হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ মোস্ট পপুলার সার্ভার অপারেটিং সিস্টেম। এই উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করার মাধ্যমে আপনার কম্পিউটারকে অ্যাজ এ ওয়েব সার্ভার, প্লেক্স মিডিয়া সার্ভার, মুভি সার্ভার, ফাইল শেয়ার সার্ভার এরকম বিভিন্ন প্রকার কিছুতে কনভার্ট করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করে পেনড্রাইভের মাধ্যমে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন এবং আপনাদের কম্পিউটারকে একটি উবুন্টু সার্ভারে কনভার্ট করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা একটি বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। আজকের এই ভিডিওতে আমি 32 GB এডাটা ইউএসবি পেন ড্রাইভটি ইউজ করবো অ্যাজ এ বুটেবল ইউএসবি ড্রাইভ। সো সবার প্রথমে যেটি করতে হবে, আপনারা সেই পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটার ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন উবুন্টু সার্ভার ডাউনলোড। সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে ubuntu.com/download/server, আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন এবং এখান থেকে ডাউনলোড উবুন্টু সার্ভার 22.04.3 LTS এই বাটনে ক্লিক করবেন। তাহলে সাথে সাথেই এই উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এবং এটি করার পর আপনাকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটির মাধ্যমে আমরা বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট করব। সো এটি করার অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন রুফুস, ইউএসবি বুটেবল, বাট আমি এই ভিডিওতে ইউজ করবো ভেন্টয়। কারণ এই ভেন্টয় দিয়ে আপনারা একবার বুটেবল ইউএসবি ক্রিয়েট করলে আপনাদেরকে কখনোই আর কোনো প্রকার বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে হবে না। জাস্ট আপনার পেন ড্রাইভের ভিতরে আইএসও ফাইল নিয়ে নেবেন, তাহলে সেটি বুটেবল হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে কি করবো, আমি এখানে সার্চ করবো ভেন্টয়। ভেন্টয় সার্চ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে ventoy.net, এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে একটি ডাউনলোডস বলে অপশন পাবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম তিনটি অপশন দিবে, ভেন্টয় ফর উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড লাইভ সিডি আইএসও। এখান থেকে আপনারা ভেন্টয় 1.0.96 windows.zip এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ভেন্টয়ের জিপ ফাইলটি আপনার উইন্ডোজ কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন, আপনারা এখান থেকে আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন। দেখতে পাচ্ছেন আমার এই ডাউনলোডস ফোল্ডারে দুটি ফাইল রয়েছে, উবুন্টু লাইভ সার্ভার আইএসও এবং ventoy.windows.zip। সো এখন আপনাদেরকে যেটি করতে হবে, সবার প্রথমে আপনার এই ভেন্টয় সফটওয়্যারটি এক্সট্রাক্ট করে নেবেন আপনার কম্পিউটারে। আপনার চাইলে এই এক্সট্রাক্ট অল অপশনটি ইউজ করতে পারেন এটি এক্সট্রাক্ট করার জন্য। ওকে, সো দেখতে পাচ্ছেন ভেন্টয় সফটওয়্যারটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন, এই ভেন্টয় সফটওয়্যারের ভিতরে যাবেন এবং এখান থেকে ventoy to disk.exe এই ফাইলটির উপর ডবল ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি মেনু ওপেন হবে, অথবা বলতে পারেন পপ আপ ওপেন হবে এবং এখান থেকে আপনারা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন। দেন জাস্ট নর্মালি এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা টাইপ করবেন ইয়েস। মনে রাখবেন, এটি করলে কিন্তু আপনার পেন ড্রাইভের সকল ডাটা মুছে যাবে। সো আপনার পেন ড্রাইভে যদি কোনো প্রকার ডেটা থেকে থাকে সেগুলোকে আগে ব্যাকআপ নিয়ে নেবেন। সো এটি লেখার পর ওকেতে ক্লিক করবেন, দেন ইয়েস, দেন এগেন ইয়েস। তাহলে কিছুক্ষণের মধ্যে এই ভেন্টয় সফটওয়্যারটি আপনার ইউএসবি পেন ড্রাইভকে অ্যাজ এ বুটেবল ইউএসবিতে কনভার্ট করবে। ওকে, সো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি এখন বুটেবল ইউএসবিতে ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি যদি এখান থেকে দিস পিসিতে ক্লিক করি, সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেন্টয় বলে একটি ব্ল্যাঙ্ক ড্রাইভ রয়েছে। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ডাউনলোডস ফোল্ডার থেকে উবুন্টু সার্ভারের আইএসও ফাইলটি কপি করে এই ড্রাইভে পেস্ট করতে হবে। সো আমরা আমাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাই এবং এখান থেকে উবুন্টু লাইভ সার্ভার আইএসও ফাইলটি কপি করে নিব। দেন এটিকে আমরা সেই ব্ল্যাঙ্ক ভেন্টয় ড্রাইভের ভিতরে পেস্ট করে দিব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইএসও ফাইলটি আমার ভেন্টয় পেন ড্রাইভে কপি হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা এটি ক্লোজ করে দিয়ে আপনারা আপনাদের কম্পিউটার থেকে সেই ইউএসবি বুটেবল পেন ড্রাইভটি ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করে নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, আপনারা সেই ইউএসবি পেন ড্রাইভটি ডেস্কটপ কম্পিউটারে কানেক্ট করবেন। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের সেই ডেস্কটপ কম্পিউটারটিকে পাওয়ার আপ করবেন এবং সাথে সাথে আপনার কম্পিউটারটির জন্য যে বুট মেনু কিটি রয়েছে সেটি প্রেস করতে থাকবেন আপনার কিবোর্ডে। রিমেম্বার, এক একটি ডেস্কটপ কম্পিউটারের জন্য কিন্তু বুট মেনু কি এক এক রকম। আমি এখানে এফক্সের মাদারবোর্ড ইউজ করছি, সো আমার বুট মেনু কি হচ্ছে ফাংশন 11 অথবা F11। সো আপনার সেই ডেস্কটপ কম্পিউটারটি পাওয়ার আপ করার সাথে সাথে আপনারা আপনাদের কিবোর্ড থেকে আপনার কম্পিউটারের বুট মেনু কিটি প্রেস করবেন। আপনারা যদি না জেনে থাকেন আপনার কম্পিউটারের বুট মেনু কি, তাহলে জাস্ট নর্মালি গুগল করে নেবেন, তাহলে পেয়ে যাবেন। সো চলুন এখন আমি আমার সেই ডেস্কটপ কম্পিউটারটিকে পাওয়ার আপ করি। ওকে, সো বন্ধুরা, আমি আমার ডেস্কটপ কম্পিউটার পাওয়ার আপ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বুট মেনুকে হচ্ছে F11। সো আমি আমার কিবোর্ড থেকে F11 প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি মেনু আসছে এবং আমার কম্পিউটারে আগে থেকে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে বলেই এখানে এই অপশনগুলো দেখাচ্ছে। সো এই মেনু থেকে আপনারা কি করবেন, আপনারা UEFI USB 3.0 যে ফ্ল্যাশ ড্রাইভটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর আপনাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে ভেন্টয় এরকম একটি স্ক্রিন আসবে। এখান থেকে আপনারা উবুন্টু অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন।
দেন বুটের নর্মাল মোড সিলেক্ট করে এগেন ইন্টারপ্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি উবুন্টু ইনস্টলেশনের মেনু আসবে। এখান থেকে অবশ্যই আপনারা ট্রাই অর ইনস্টল উবুন্টু সার্ভার এটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ইউএসবি বুটেবল পেন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টলারটি কমপ্লিটলি বুট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উবুন্টু সার্ভার ইনস্টলার স্ক্রিন। এখান থেকে সবার প্রথমে আপনাকে কিবোর্ডের মাধ্যমে অ্যারো কি প্রেস করে আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে ইন্টারপ্রেস করছি। দেন আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের ইনস্টলারটি আপডেট করতে বলবে। আপনারা চাইলে এটিকে আপডেট করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা কন্টিনিউ উইদাউট আপডেটিং এই অপশনটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ড লেআউট সিলেক্ট করে নেবেন। এখানে অলরেডি এটি ইংলিশ করা আছে, সো আমি সিলেক্ট করছি না। আমি জাস্ট এখান থেকে ডান অপশনে এসে ইন্টারপ্রেস করব। দেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা কোনটি ইনস্টল করতে চান। আপনারা কি উবুন্টু সার্ভার ইনস্টল করতে চান নাকি উবুন্টু সার্ভার মিনিমাইজটা ইনস্টল করতে চান। আমি এখানে সাজেস্ট করবো আপনারা উবুন্টু অপশনটি সিলেক্ট করবেন। সো এটি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, সো আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা জাস্ট ডান সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। দেন আপনাদের সামনে নেটওয়ার্ক কনফিগারেশন করার একটি অপশন আসবে। এখানে অবশ্যই আপনাদেরকে আপনাদের উবুন্টু সার্ভারের জন্য একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দিতে হবে। আপনারা আপনাদের রাউটারে লগ ইন করে দেখে নেবেন যে এমন কোন আইপি অ্যাড্রেস আছে যে আইপি অ্যাড্রেসটি কেউ ইউজ করছে না। সো সেই আইপি অ্যাড্রেসটি আপনারা আপনাদের উবুন্টু সার্ভারে অ্যাপ্লাই করে দিবেন। সো এর জন্য আপনারা অ্যারো কি প্রেস করে উপরের দিকে যাবেন এবং এখান থেকে ENP2S0 ETH এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখান থেকে এডিট IPv4 এই অপশনটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। দেন এখান থেকে আপনারা অবশ্য অটোমেটিকে না গিয়ে এখানে ইন্টারপ্রেস করে আপনার ম্যানুয়াল অপশনটি সিলেক্ট করবেন, কারণ আমরা এখানে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করব, আমরা অটোমেটিক কোনো আইপি অ্যাড্রেস দিব না। সো এখানে আমরা ম্যানুয়ালে যাব। সো দেন এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা আপনাদের সাবনেট দিবেন অথবা বলতে পারেন আপনাদের নেটওয়ার্কটি দিবেন। সো এখানে সবার প্রথমে আমাকে আমার সাবনেট মাস্কটি দিতে হবে। এর জন্য আমি আমার নেটওয়ার্কের সাবনেট মাস্কটি টাইপ করবো 192.168.0.0/24। সো এটি হচ্ছে আমার সাবনেট মাস্ক। দেন আমি অ্যারো কি প্রেস করে নিচে যাব এবং এখানে আমি একটি আইপি অ্যাড্রেস দিব যেটি আমার উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস হবে। সো এর জন্য আমি টাইপ করবো 192.168.0.200। সো এটি হবে আমার উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস 200। দেন অ্যাজ এ গেটওয়ে আমি আমার রাউটারের ডিফল্ট গেটওয়েটি ইউজ করবো অথবা রাউটারের অ্যাড্রেস ইউজ করবো, যেটি হবে 192.168.0.1। দেন আমি অ্যারো কি প্রেস করে নিচে যাব এবং নেম সার্ভার এখানে ইউজ করবো গুগলের DNS, যেটি হচ্ছে 8.8.8.8। দেন আমি অ্যারো কি প্রেস করে নিচে সেভ অপশনে যে ইন্টারপ্রেস করব। তাহলে আমার সামনে নেটওয়ার্কটি সেভ হয়ে যাবে এবং আমার এই উবুন্টু সার্ভারে একটি আইপি অ্যাড্রেস স্ট্যাটিক্যালি ইন্টার হয়ে যাবে। দেন আমি অ্যারো কি প্রেস করে এই ডান অপশনে আসবো, দেন ইন্টারপ্রেস করব। এখানে প্রক্সি অ্যাড্রেসের জায়গায় আমরা টাইপ কিছু করবো না, জাস্ট ডান সিলেক্ট করে ইন্টারপ্রেস করবো। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার এই উবুন্টু সার্ভারটি অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে কিছু প্রক্সি মিরর ফেচ করে নিবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে প্রক্সি মিরর ফেচ করে নিয়েছে। এখন আমরা জাস্ট ডান সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। ওকে, সো আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনাকে আপনার ডেস্কটপ কম্পিউটারে যেই ড্রাইভে আপনি ইনস্টল করতে চান সেই ড্রাইভটি সিলেক্ট করতে হবে। সো উবুন্টু সার্ভারটি আমি আমার SSD ড্রাইভে ইনস্টল করব। এর জন্য আমি এখান থেকে অ্যারো প্রেস করে নিচে অপশনে আসবো, দেন ইন্টারপ্রেস করব এবং এই লিস্টে আপনারা দেখতে পারবেন আপনার কম্পিউটারে কোন কোন ড্রাইভ রয়েছে। সো এখান থেকে আমি যে টি ক্লাসটি রয়েছে 240 GB SSD দেখাচ্ছে, যেটি আমার 256 GB SSD, এটি আমি সিলেক্ট করব। আপনারা যদি হার্ড ডিস্ক ইউজ করেন তাহলে এখানে আপনাদের হার্ড ডিস্কের নেমটি দেখাবে। সো আমি যেহেতু SSD ইউজ করবো, যেখানে SSD সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। দেন অ্যারো কি প্রেস করে আমি ডান অপশনে আসবো, দেন ইন্টারপ্রেস করব। দেন আপনাদের সামনে এখন ফাইল সিস্টেম সামারি আসবে, এখান থেকে আপনারা ডান সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। দেন এখান থেকে কন্টিনিউ। দেন এখন আপনাদেরকে আপনাদের উবুন্টু সার্ভারের জন্য কিছু ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সবার প্রথম ইওর নেম, এখানে আমি লিখবো মেহেদি শাকিল। দেন অ্যারো কি প্রেস করে নিচে আসবো, এখানে আমি আমার সার্ভারের নেম দেবো সার্ভার। আমি জাস্ট সার্ভার লিখলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেন নিচে আসবো এবং এখানে পিক ইউজার নেমের জায়গায় আমি ইউজ করবো আমার ইউজার নেম মেহেদি শাকিল। আপনারা চাইলে যে কোনো ইউজার নেম ইউজ করতে পারেন। দেন এখানে চুজ পাসওয়ার্ডে এসে আমরা নতুন একটি পাসওয়ার্ড সেট করব। ওকে, দেন আপনারা এগেন অ্যারো কি প্রেস করে নিচে আসবেন এবং ডান সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। দেন আপনাদের সামনে উবুন্টু প্রো অপশন আসলে এখানে আপনারা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনারা স্ক্রিনে যে অপশনটি দেখতে পাচ্ছেন SSH সেটআপ, এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ওপেন SSH সার্ভারটি ইনস্টলেশনের সময় ইনস্টল করে নিব, যাতে আমরা পরবর্তীতে আমাদের মেন কম্পিউটার দিয়ে SSH এর মাধ্যমে আমাদের উবুন্টু সার্ভারে কানেক্ট নিতে পারি। সো আপনারা এখান থেকে ইনস্টল ওপেন SSH সার্ভার এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের স্পেস বা চাপ দিবেন, তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। এটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা অ্যারো কি প্রেস করে নিচে আসবেন এবং ডানে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি মেনু আসলে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন ডান অপশনে, দেন ইন্টারপ্রেস করবেন। তাহলে এই উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আপনার সেই ডেস্কটপ কম্পিউটারে। সো এটি হতে অনেকটাই সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে বন্ধুরা, সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রিবুট নাও বলে একটি অপশন শো করছে। সো এখান থেকে আপনার রিবুট নাও অপশনটি সিলেক্ট করে আপনার কিবোর্ডে ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনার সেই উবুন্টু ডেস্কটপ সার্ভারটি রিস্টার্ট হবে।
রিস্টার্ট হওয়ার পর আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে, প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। সো এই সময় আপনারা কি করবেন, আপনারা আপনাদের সে কম্পিউটার থেকে ইউএসবি পেন ড্রাইভটি খুলে নেবেন। আমি আমার পেন ড্রাইভটি খুলে নিলাম। দেন আপনার কিবোর্ডে এন্টার প্রেস করবেন। তাহলে আপনার সেই উবুন্টু সার্ভারটি রিস্টার্ট হয়ে এগেন পাওয়ার অফ হবে। সো দেখতে পাচ্ছেন আমার উবুন্টু সার্ভারটি রিস্টার্ট হচ্ছে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা যে উবুন্টু সার্ভারটি ইনস্টল করলাম এটি কিন্তু কমপ্লিটলি টার্মিনাল বেসড কাজ করে। আপনারা চাইলে কিন্তু মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করে এই সার্ভারটি ইউজ করতে পারবেন না। আপনাকে সবসময় কমান্ডের সাহায্যে এই লিনাক্স সার্ভারগুলোকে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার সামনে উবুন্টুর একটি সার্ভার লগ ইনের অপশন দিচ্ছে। সো আমি এখান থেকে কি করবো, আপনাদের সামনে এরকম একটি লেখা আসলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা জাস্ট নর্মালি ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনাদের সামনে সার্ভার লগ ইন দিবে। দেন আপনারা কি করবেন, এখানে আপনার সেই ইউজার নেমটি দিবেন যেটি আপনারা ইউজ করেছিলেন উবুন্টু সার্ভার ইনস্টল করার সময়। আমি দিয়েছিলাম মেহেদি শাকিল। দেন ইন্টারপ্রেস করবো। দেন আমার সেই পাসওয়ার্ডটি দিতে হবে যেটি আমি সেট করেছিলাম ইনস্টলেশনের সময়। দেন ইন্টারপ্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি লেখা আসবে যেখানে আপনাদেরকে উবুন্টু সার্ভারের ওয়েলকাম প্রম্পটটি দেখাবে। সো এটি পাওয়ার অর্থ হচ্ছে আমি আমার উবুন্টু সার্ভারে লগ ইন করে ফেলেছি। এখনই দেখতে পাচ্ছেন এখানে মেহেদি শাকিল @সার্ভার এই লেখাটি দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে আমি আমার সার্ভারের কনসোলে অথবা টার্মিনালে অ্যাক্সেস পেয়ে গেছি। এখন সবার প্রথম যেটি করব, আমি আমার সেই উবুন্টু সার্ভারের প্যাকেজগুলোকে আপডেট করে নিব। এর জন্য আমি টাইপ করবো সুডো অ্যাপ আপডেট। দেন ইন্টারপ্রেস করব। দেন আমার পাসওয়ার্ডটি দিব। ওকে। সো এখন কি হবে, আমার এই উবুন্টু সার্ভারের যতগুলো প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। সো আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি যেটি করব, আমার প্যাকেজগুলোকে আপগ্রেড করব। এই জন্য টাইপ করবো সুডো অ্যাপ আপগ্রেড। দেন ইন্টারপ্রেস করব। দেন ওয়াই। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপগ্রেড হয়ে যাবে। সো এটি হতেও কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসলে আপনারা জাস্ট নর্মালি ওকেতে চলে আসবেন ট্যাপ প্রেস করার মাধ্যমে। দেন ওকেতে ক্লিক করবেন। ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এগেন মেহেদি শাকিল @সার্ভার এই প্রম্পটটি চলে আসছে। সো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করার মাধ্যমে টার্মিনালটি ক্লিয়ার করে নিব। দেন আপগ্রেড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের উবুন্টু সার্ভারকে রিস্টার্ট করবেন। এর জন্য আপনারা কমান্ড টাইপ করবেন সুডো রিবুট। দেন ইন্টারপ্রেস করবেন। তাহলে আপনাদের উবুন্টু সার্ভারটি এগেন রিস্টার্ট হবে। আপনাদেরকে অবশ্যই কিন্তু আপডেট এবং আপগ্রেড করার পর এই রিবুটটি করতে হবে। দেখতে পাচ্ছেন আমার উবুন্টু সার্ভারটি রিবুট হচ্ছে। ওকে। সো বন্ধুরা, আমাদের উবুন্টু সার্ভারটি রিবুট হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা একটি অন্য কম্পিউটার থেকে এসএসএইচ এর মাধ্যমে আপনার সেই উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নিতে পারবেন। সো এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের অন্য একটি কম্পিউটারে কমান্ড প্রম্পট অথবা সিএমডিটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখানে এসএসএইচ টুলের মাধ্যমে আপনার সেই উবুন্টু সার্ভারের ভেতরে অ্যাক্সেস নিতে হবে। এর জন্য আপনারা এখানে টাইপ করবেন এসএসএইচ। দেন আপনাকে আপনার ইউজার নেমটি দিতে হবে যেটা আপনারা সেট আপ করেছেন উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময়। আমি ইউজ করেছিলাম মেহেদি শাকিল। দেন আপনারা টাইপ করবেন @ এবং এরপরে আপনাকে আপনার সেই উবুন্টু সার্ভারের যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি টাইপ করতে হবে। আমার ক্ষেত্রে সেটি হচ্ছে 192.168.0.200। এটি ছিল আমার সেই উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেস। দেন আপনাকে এন্টার প্রেস করতে হবে। তাহলে আপনার সামনে এরকম একটি প্রম্পট আসবে, এখানে আপনারা টাইপ করবেন ইয়েস। দেন এন্টার প্রেস করবেন। দেন আপনাকে আপনার উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি দিতে হবে যেটি আপনারা সেট করেছিলেন উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার সময়। সো এখানে আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করে নেব। দেন ইন্টারপ্রেস করবেন। তাহলে আপনাদের এখানে মেহেদি শাকিল @সার্ভার অথবা আপনার ইউজার নেম @সার্ভার এরকম একটি প্রম্পট আসবে। এর অর্থ আপনারা সাকসেসফুলি আপনাদের উবুন্টু সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নিয়েছেন। ওকে। সো বন্ধুরা, এভাবে খুবই সহজে আপনারা চাইলে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করার মাধ্যমে আপনার কম্পিউটারকে অ্যাজ এ সার্ভার ইউজ করতে পারেন। এবং আপনি যদি চান আপনার এই উবুন্টু সার্ভারকে অ্যাজ এ মুভি সার্ভার অথবা ডিএনএস সার্ভার এগুলোতে রূপান্তরিত করবেন, তাহলে এই নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড কয়েকটি ভিডিও রয়েছে। আমি সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর আই কার্ডে দিয়ে দেবো। আপনারা এই আই কার্ডে ক্লিক করার মাধ্যমে আপনার এই উবুন্টু সার্ভারকে অ্যাজ এ ডিএনএস সার্ভার বানাতে পারবেন। এবং আপনি যদি আপনার এই উবুন্টু অপারেটিং সিস্টেমকে অথবা উবুন্টু সার্ভারকে একটি মুভি সার্ভারে ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা এই আই কার্ডের এই ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার উবুন্টু সার্ভারকে আপনি মুভি সার্ভারে কনভার্ট করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগওয়ান্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।